আমরা যখন কারোর সঙ্গে কোনো কথা বলতে যাই তখন মনে হয় সে আমাকে পাত্তাই দিচ্ছে না। তো এইটার জন্য কিন্তু সে দায়ী না, আমি নিজেই দায়ী। আপনি যদি একটা মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে থাকেন তখন কিন্তু সে অহংকারী হয়ে যায়, আর তখন সে কিন্তু কাউকে কোনো পাত্তাই দিতে চায় না। মানুষের কাছে গুরুত্ব কমে যাওয়ার এটাও একটা অন্যতম কারণ। আপনি বাহিরে যাচ্ছেন বা কারো সাথে কথা বলতেছেন, তো তখন তাকে খুব বেশি আপন ভেবে মন খুলে তার সঙ্গে কথা বলে ফেলতেছেন। একজন মানুষের সাথে আপনি যখন অতিরিক্ত মন খুলে কথা বলবেন, ঠিক তখনই দেখবেন যে একজন মানুষ আপনাকে পাত্তা দেওয়া কমিয়ে দিয়েছে। এইটা ছিল পাত্তা হারানোর ২ নাম্বার কারণ। আর আরেকটা কারণ হচ্ছে সহজে সবাইকে আপনি আপন ভেবে বিশ্বাস করে মনের সব কথা খুলে বললেন। কিন্তু সেই মানুষটাই একসময় আপনার পিছনে কথা বলবে বা আপনাকে নিয়ে অন্য কোথাও বদনাম ছড়াবে। তো পাত্তা হারানোর এটাও একটা অন্যতম কারণ। তো এই কাজগুলো আপনি কখনোই করবেন না। মানুষের সঙ্গে মিশবেন, কথা বলবেন, সবই ঠিক আছে। কিন্তু কাউকে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দিতে যাবেন না। আবার অতিরিক্ত মন খুলে কথাও বলবেন না। সহজে সবাইকে আবার আপন ভেবে বিশ্বাস করেও বসবেন না, তাহলে বাসটা কিন্তু আপনি নিজেই খাবেন। যাই হোক, আরও একটা কথা বলি, সেটা হচ্ছে মানুষ কিন্তু বাঁশ খেতে খেতেই সবকিছু শেখে। তো মানুষ জীবনে যত বেশি বাঁশ খায় তার মাথায় তত বেশি বুদ্ধি বাড়ে। তো বাঁশ খেতে খেতে আর তো পেট ভরবে না, এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালে রুটি নাস্তা করেছিলাম, চা খেয়ে নিয়েছি। এখন একটু কচুরমুখী দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য প্রথমে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছিলাম, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি সব মশলা দিয়ে একবারে কষিয়ে তারপরে রান্না করব। আদা রসুন জিরা পেস্ট, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছটা একটু শক্ত থাকে তাই আর তুলে রাখবো না। এই মাছের ভিতরেই আমি এখন কচুরমুখী দিয়ে দিব। কচুরমুখীর সাথে আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর এটা হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন মাছের সঙ্গে কচুরমুখীটাকে আরো ভালো করে একটু কষিয়ে নিব। আমরা কিন্তু কচুরমুখী বলি। এটাকে আপনাদের এলাকায় আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক এক এলাকায় এক একটা সবজিকে কিন্তু এক নামে ডাকা হয়, তবে সেই নামগুলো শুনতেও কিন্তু অনেক ভাল লাগে। তো সেই জন্যই জিজ্ঞেস করলাম। এখন হচ্ছে এটাকে কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। কিছু কিছু সময় কিন্তু এই কচুরমুখীটা একটু শক্ত থাকে রান্নার পর। এটাও একটু শক্ত শক্তই ছিল। এদিকে রান্না করতে করতে দুইজনে খেলনা দিয়ে খেলতে খেলতে আলিফ আর আয়রা ওরা হচ্ছে দুষ্টুমি করতে করতে একটা পর্যায়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি ওদের থামাতে আসতে আসতে রান্নার শেষ ভিডিও ক্লিপটা আর নিতে পারি নাই। তো ওরা এই দেখেন খেলনা দিয়ে কিভাবে ছোড়াছুড়ি করতেছে, আর আমি ওদের থামানোর চেষ্টা করতেছিলাম। একটা পর্যায়ে কিন্তু ওরা কান্নাকাটিও করে দিয়েছিল। যাই হোক, বাচ্চা খেলাধুলা করলে তো একটু কান্নাকাটিও করবে, কোনো ব্যাপার না। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।